2022 সালের পর ফের ক্রিকেটের প্রশাসনিক পদে ফিরতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবির সভাপতি পদে ফের বসতে চলেছেন বাংলার মহারাজ সৌরভ। সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবির প্রেসিডেন্ট পদে নমিনেশন দেবেন সে কথা নিজেই বলেছেন। নিউজ 18 বাংলাকে তিনি জানান যে হ্যাঁ, আসন্ন যে সিএবির নির্বাচন রয়েছে, যে এজিএম রয়েছে বার্ষিক সাধারণ সভা, সেখানে তিনি সভাপতি পদে নমিনেশন দিতে চলেছেন। সিএবির সংবিধান অনুযায়ী প্রত্যেক 3 বছর পর নতুন কমিটি গঠিত হয়। বর্তমান প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সৌরভের দাদা, তার টার্ম শেষ হয়ে যাচ্ছে এবং লোধার সুপারিশ অনুযায়ী তাকে এবার কুলিং অফে যেতে হবে। সেক্ষেত্রে সভাপতি পদ ছাড়াও আরও যে পদগুলো রয়েছে সবারই কার্যকাল শেষ হচ্ছে, সেক্ষেত্রে নতুন কমিটি হবে। তো সূত্রের খবর 5টা যে অফিস বেয়ারার রয়েছে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ট্রেজারার, প্রত্যেক জায়গাতেই নতুন কোনো ব্যক্তি সিএবি নতুন কমিটিতে আসতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই কমিটির মাথা কে হবে, কে বসবেন সভাপতি পদে, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের জায়গায় কে সিএবির দায়িত্ব সামলাবেন, এই প্রশ্ন নিয়ে জল্পনা বেশ কয়েকদিন ধরেই ঘুরছে ময়দান চত্বরে। ইতিমধ্যেই সিএবির তরফ থেকে জানানো হয়েছে বার্ষিক সাধারণ সভা 20শে সেপ্টেম্বর আয়োজিত হবে বাইপাসের ধারে একটি 5 তারা হোটেলে। 20শে সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা এবং নিয়ম অনুযায়ী বার্ষিক সাধারণ সভায় ঠিক হয়ে যাবে নতুন কমিটি নাম এবং তার সঙ্গে আদার্স যে কমিটি আছে, অ্যাপেক্স কাউন্সিল, তাদের মেম্বারদের নাম। সেক্ষেত্রে সিএবি এজিএমে ভোট কি হবে, ভোটের কি দামামা বাজবে, এই নিয়ে জোর জল্পনা রয়েছে। বিভিন্ন মহলে ধারণা ভোটের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। তবে সূত্রের খবর না, ভোট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এবং সভাপতি পদে কোনোভাবেই ভোটাভুটি হবে না। সৌরভ গঙ্গোপাধ্যায় প্রেসিডেন্ট পদে যদি নমিনেশন ফাইল করেন, সেক্ষেত্রে দ্বিতীয় কোনো ব্যক্তি, সিএবির বিরোধী বলুন বা অন্য যে কোনো ব্যক্তি, তারা কেউই সিএবির সভাপতি পদে নমিনেশন দেবেন না সৌরভের বিরুদ্ধে। অর্থাৎ সর্বসম্মতভাবে সিএবির সভাপতি পদে, প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সেটা বলেই দেওয়া যায়। অতীতে 2015 সালে তৎকালীন সিএবি সভাপতি জগবন ডালমিয়ার প্রয়াণের পর সিএবির সভাপতি পদে বসেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 2015 থেকে 2019 সাল পর্যন্ত তিনি দায়িত্ব সামলান। তার আগে তিনি সিএবির সেক্রেটারি ছিলেন, সচিব পদে তিনি দায়িত্ব সামলেছেন। তারপর তিনি প্রেসিডেন্ট হন এবং 2019 পর্যন্ত তিনি প্রেসিডেন্ট ছিলেন। পরবর্তী সময় তিনি বিসিসিআই সভাপতি হয়ে যান। 2019 থেকে 2022 সাল পর্যন্ত তিনি বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পদ, সেখানে তিনি দায়িত্ব সামলান, সেখানে তিনি প্রেসিডেন্ট পদ সামলান। 2022-এর পর থেকে তিনি আর সিএবির প্রশাসনিক পদে ফিরে আসেননি, যদিও এর আগের টার্মে জোর জল্পনা ছিল যে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি ফের সভাপতি হতে পারেন। সেই সময় সৌরভ ঘনিষ্ঠ মহলে জানিয়েও ছিলেন যে তিনি দাঁড়ানোর ব্যাপারে রেডি আছেন, তিনি দাঁড়াতে পারেন। যদিও শেষ পর্যন্ত দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায় নন। 2022 সালে সিএবি সভাপতি হন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সৌরভের দাদা। তো সেক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবিতে তিনি লাস্ট 3 বছর কোনো পদেই ছিলেন না, প্রাক্তন ক্রিকেটার হিসেবে তিনি যুক্ত ছিলেন। তবে সিএবিতে তিনি ফের আসতে চলেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় নিউজ 18 বাংলাকে জানিয়েছেন তিনি মনোনয়ন দিচ্ছেন। নিউজ 18 বাংলার পক্ষ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে যখন সরাসরি জিজ্ঞেস করা হয় যে আসন্ন সভাপতি পদে কি আপনি দাঁড়াবেন, তখন সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, হ্যাঁ, আমি নমিনেশন ফাইল করছি, সভাপতি পদে আমি দাঁড়াবো। সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায় দাঁড়ালে, যেটা একটু আগেও আপনাদের বললাম, যে কোনো বিরোধিতা হবে না। সেক্ষেত্রে প্রাক্তন ভারত অধিনায়ককে সবাই মেনে নেবেন এবং সিএবি অনুমোদিত যে কটা সংস্থা রয়েছে, প্রাক্তন ক্রিকেটাররা রয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটাররা, তাদেরও যেহেতু ভোটিং রাইটস রয়েছে, সব মিলিয়ে সবাই মেনে নিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তাই ফের একবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ পদ, বাংলা ক্রিকেটের প্রশাসনের সর্বোচ্চ পদ সিএবির সভাপতি পদে দেখতে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং যেটা সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তিনি দাঁড়াচ্ছেন, অর্থাৎ ফের সিএবি সভাপতি হচ্ছেন বাংলার মহারাজ সৌরভ, এটা বলে দেওয়াই যায়। এছাড়াও সিএবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার আগে সিএবির প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান হবে এবং সেটা চলতি মাসের শেষে রয়েছে 30 তারিখ, অর্থাৎ আগস্টের 30 তারিখ ধনদান অডিটোরিয়ামে হবে এবং সেখানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাচ্ছেন অরূপ ভট্টাচার্য, ময়দানে পরিচিত গদাদা নামে প্রাক্তন এই ক্রিকেটার, তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হচ্ছে। বর্ষসেরা ক্রিকেটার তিনি পাচ্ছেন হচ্ছে সুদীপ ঘরামি। এছাড়াও বিশেষ কিছু পুরস্কারে ভূষিত করা হবে
তিনজন আম্পায়ারকে আইপিএলে আম্পায়ারিং করানোর জন্য অভিজিৎ ভট্টাচার্য তিনি পুরস্কৃত হবেন। এছাড়াও মেয়েদের এবং ছেলেদের বিভাগে একাধিক বিভিন্ন বয়সভিত্তিক প্রত্যেকটা জায়গায় সেরাদের পুরস্কৃত করা হবে এবং অবশ্যই তার সঙ্গে অনূর্ধ্ব 15 মেয়েদের দল যে লাস্ট সিজনে চ্যাম্পিয়ন হয়েছিল সেই টুর্নামেন্টে, সেই জন্য তাকে আর্থিক পুরস্কারও দেওয়া হবে। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে মোহাম্মদ সিরাজকে। সিএবি প্রবল চেষ্টা করছে যদি সেই সময় মোহাম্মদ সিরাজকে প্রধান অতিথি হিসেবে নিয়ে আসা যায়। পাশাপাশি যুবরাজ সিং, হরভজন সিং এবং তার সঙ্গে আরও বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে আলোচনা করা হচ্ছে যাতে যদি কোনোভাবে তাদেরকেও পাওয়া যায়, কারণ প্রথম পছন্দ সিএবির অবশ্যই মোহাম্মদ সিরাজ। সেটা যদি না হয় সেক্ষেত্রে যুবরাজ সিং কিংবা হরভজন সিং এবং জাহির খান এই বাকি তিনজনের মধ্যে কাউকে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। তবে সিএবির বার্ষিক অনুষ্ঠানের খবর তো অবশ্যই থাকলো, তবে সবচেয়ে যেটা বড় খবর সেটা নিউজ 18 বাংলায় প্রথম আপনারা জানতে পারছেন, সিএবির সভাপতি পদে ফের বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই এক্সক্লুসিভ খবর আপনারা পেয়েই গেছেন, এবার শেয়ার করে দিন। সৌরভ ফ্যানরা নিশ্চয়ই উচ্ছ্বসিত হবেন, কারণ ফের ক্রিকেটে দায়িত্ব সামলাবেন প্রাক্তন ভারত অধিনায়ক। ডেফিনেটলি এটা বলাই যায় যে বাংলা ক্রিকেটের আগামী দিনে উন্নতি হবে সৌরভের হাত ধরে, এটাই প্রত্যাশা থাকবে। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। ধন্যবাদ।